100 জনের মধ্যে 99 জন মানুষের হচ্ছে স্পোর্টস এর প্রতি বা গেমিং এর প্রতি নেগেটিভিটি। গেমটা আনব্যান করতে হলে ফ্রি ফায়ারে যেসব ফ্রি ফায়ার এন্ড পাবজি কে ব্যান করার সময় নিষেধাজ্ঞা দিছিল যে জিনিসগুলো নিয়ে, সেগুলো হচ্ছে আপনার যে এই গেম খেলা ছেলেরা হিংসাত্মক হয়ে যায়, এই গেমের মধ্যে হচ্ছে জুয়া খেলে, এই গেমের ওই যে রিসেন্টলি কালবেলা থেকে একটা করলো যে প্রেম করে নাকি হচ্ছে মায়ের সাথে প্রতারণা করছে, এটাও নাকি গেমের দোষ। এই যে নেগেটিভিটি গুলা যে স্প্রেড হচ্ছে, আমাদের দায়িত্ব এখন সবার যে ফ্রি ফায়ার এন্ড পাবজির পজিটিভিটি গুলার স্প্রেড করা পুরো বাংলাদেশের মধ্যে। যে ই স্পোর্টস জিনিসটা কি, বাংলাদেশের জনসংখ্যা ক্রমবর্ধমান, একটা সময় 14 কোটি ছিল, এরপরে 16 কোটি, তারপর 18 কোটি, এখন 20 কোটি, কিন্তু জবের সেক্টর কিন্তু আর বাড়তেছে না, জব কিন্তু মানুষে পাইতেছে না, জবের অপরচুনিটিস আরো দিন ডে বাই ডে কমতেছে। কিন্তু বাইরের দেশে কিন্তু ই স্পোর্টস কিন্তু একটা প্যাশন হিসেবে অলরেডি রেকগনাইজ পেয়ে গেছে। আমরা বাংলাদেশ বাইরের বিশ্ব থেকে একটা জেনারেশন পিছিয়ে আছি, এটা হচ্ছে এটার মূল রিজন। বাংলাদেশে ফিউচারে জনসংখ্যা আরো বাড়বে, চাকরির সংখ্যা আরো কমবে, তখন এই জিনিসটার সব থেকে কার্যকরী যে ওয়েটা হইতে পারে সেটা হবে ই স্পোর্টস। এখন আপনারা বলতে পারেন অনেকে যে ভাই ফ্রিল্যান্সিং ও তো এটা কার্যকরী হইতে পারে, কিন্তু ফ্রিল্যান্সিং করে কিন্তু সবাই টাকা কামায় না। 100 জনের মধ্যে 5 জনে কামায়, 95 জন বেকার থাকে। কিন্তু ই স্পোর্টস এর মধ্যে যদি 100 জনের যদি ভালোভাবে যদি ফোকাস দেয়, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো 60 জনের টাকা কামাবে। তো এই জিনিসটা ইন ফিউচার বাংলাদেশের একটা প্যাশন হইতে যেতেছে, বাংলাদেশের একটা রেভলিউশন হইতে যেতেছে। সো আমাদের আগে মানুষের, আমাদের সমাজ, আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী, তাদের মধ্যে হচ্ছে আমাদের ই স্পোর্টস জিনিসটার পজিটিভিটি স্প্রেড করতে হবে ভাই। তারপরে হচ্ছে আমরা ই স্পোর্টস থেকে বেটার আউটপুট বাংলাদেশের মতন একটা দেশে আমরা আশা রাখতে পারি। সেটা একদিন দুই দিনের ব্যাপার না। এই যে আমরা যে একটা উদ্যোগ নিছি পুরো বাংলাদেশ জুড়ে, মেবি 64টা জেলা, আমি বারবার এটা মিস্টেক করতেছি। তো এই যে একটা পুরো বাংলাদেশ জুড়ে যে আমরা একটা উদ্যোগ নিছি, সেই উদ্যোগটা যদি সফল হয়, আমরা এখানে গ্যারান্টি দিতে পারবো অ্যাটলিস্ট আমরা প্রথমবারে তো 100% পারবো না, অ্যাটলিস্ট 40% আমরা এই জিনিসটা আমরা করতে পারবো। যে স্পোর্টস সম্পর্কে একটা পজিটিভিটি, এটা নিয়ে হচ্ছে আমাদের সবার হচ্ছে আগে কাজ করতে হবে, যে স্পোর্টস এর পজিটিভিটি স্প্রেড করা। ভাই নেগেটিভিটি প্রত্যেকটা জিনিসের আছে। এই যে রিসেন্টলি ডিএমআরসি এন্ড শহীদ সোহরাওয়ার্দী কলেজের মধ্যে যে মারামারি হয়েছে, কোন বইয়ের শিক্ষার মধ্যে কি লেখা আছে যে তুমি আরেকটা কলেজে গিয়ে ভাঙ্গো? তাইলে এখানে উচিত কি, যেহেতু আমাদের সরকারের লজিক যেটা ছিল যে গেম খেললে এই নষ্ট হইতেছে, তাহলে বইয়ের মধ্যে যেহেতু এরকম কোনো শিক্ষা নাই, শিক্ষার্থীরা যেহেতু বাজে শিক্ষায় ইনভলভ হইছে, তাহলে তো হচ্ছে পড়ালেখাও ব্যান দিয়ে দেওয়া উচিত। যে শিক্ষার মধ্যে নেগেটিভ সাইড আছে, কিন্তু পড়ালেখা তো আর ব্যান দিতে পারতেছে না। পড়ালেখারও 1000টা ভালো গুণ আছে, ই স্পোর্টস এরও সেম ভাবে 100টা ভালো গুণ আছে, 50টা খারাপ গুণও আছে। তো আমাদের সেই 100টা ভালো গুণ সম্পর্কে আমাদের দেশের মানুষজন সেটা জানে না, কারণ আমরা হচ্ছে একটা ডেভেলপমেন্ট কান্ট্রি, আমরা এখনো ডেভেলপ হই নাই। তো এই জিনিসটা হচ্ছে আমাদের দায়িত্ব, যে আমরা স্প্রেড করতে হবে, স্পোর্টস এর পজিটিভিটি গুলো স্প্রেড করতে হবে। এন্ড আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আপনাদের টুর্নামেন্টের ব্যাপারে। আমরা আমরা তো জানি না যে লাইক পিসি কমিউনিটির যে হ্যাক গুলা, এগুলা কিভাবে দমন করতে হয়।